আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে শিল্পকলা, চারু ও কারুকলা লিখিত ও ব্যবহারিক যে প্রশ্নটি, এটা নিয়ে হাজির হয়েছি। তোমাদের 6টি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আজকে এটা আমাদের আগামীকালকের পরীক্ষা, যেটা সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। তো পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো চলো আমরা আজকের প্রশ্নটি একটু দেখে আসি। দেখো, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024, শ্রেণী তৃতীয়। বিষয় হচ্ছে শিল্পকলা, চারু ও কারুকলা লিখিত ও ব্যবহারিক। ওকে, সময় হচ্ছে কত? 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 50। তোমাদের এই সাবজেক্টটা 50 মার্কের পরীক্ষা হবে। আগের যে সাবজেক্ট গুলো ছিল সেগুলো কিন্তু 100 মার্কের হয়েছে, তাই না? কিন্তু এই সাবজেক্টটি তোমাদের হচ্ছে 50 মার্কের পরীক্ষা হবে। তো দেখো, আমরা প্রথমে যে 1 নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো কি, দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্রশ্নের জন্য আমাদের থাকবে 5। আমরা যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে হবে 5 দুগুণে 10। আমাদের 10 নাম্বার এখান থেকে আমরা পাবো। ওকে, তো দেখো ক নাম্বার যে প্রশ্নটি সেটা কি, দেখো মৌলিক রংগুলো কি কি লেখো। মৌলিক রংগুলো কি কি লেখো। আচ্ছা, এরপর দেখো খ নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে, দেখো যে ছবি আঁকতে কি কি উপকরণ লাগে 3টি লেখো। হ্যাঁ, এখানে 3 লেখো বলছি না, 3টি হবে। তো ছবি আঁকতে কি কি উপকরণ লাগে 3টি লেখো। তারপরে গ নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে, দেখো মাটির খেলনা তৈরি করতে কি ব্যবহার করা হয়। মাটির খেলনা তৈরি করতে কি মাটি ব্যবহার করা হয়। মাটির খেলনা তৈরি করতে কি মাটি ব্যবহার করা হয় লেখো, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের এই 1 নাম্বার যে 3টা প্রশ্ন। এখান থেকে আমরা বেছে বেছে আমরা 2টা প্রশ্ন আমাদের যেটা ভালো লাগে সেই 2টা আমরা দিব। ওকে, ক, খ, গ থেকে আমরা বেছে বেছে যে প্রশ্নটি আমাদের ভালো লাগবে সেই প্রশ্ন 2টি আমরা দিব। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেন গুলো দেখি। পরের কোশ্চেনটি দেখো আমাদের 2 নম্বরে কি আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে একটার জন্য আছে 10। আমরা যদি 2টা দিব তাহলে আমাদের 10 দুগুণে 20 নাম্বার আমরা এখান থেকে পাবো। তো প্রশ্নগুলো দেখো তোমাদের কি দেওয়া আছে, যে প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে জাতীয় পতাকা আঁকো এবং রং করো। আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদেরকে আঁকতে হবে এবং কি করতে হবে, রং করতে হবে। আশা করছি এটা তোমরা পারবে, তাই না? আচ্ছা, খ নাম্বার জাতীয় ফল ও পাখি আঁকো এবং রং করো। জাতীয় ফল ও পাখি আঁকো এবং রং করো। জাতীয় ফল ও পাখি বলতে জাতীয় ফল জাতীয় পাখি, তাই না? তো জাতীয় ফল কি? জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল। এগুলো আমাদেরকে এঁকে রং করতে হবে। ওকে, 3 নাম্বার তোমার দেখা একটি দৃশ্যের ছবি এঁকে রং করো। তুমি যে কোনো একটা তোমার দেখা দৃশ্যের ছবি এঁকে রং করে দিলেই তোমার হয়ে যাবে। ওকে, তাহলে 2 নম্বরে যে তিনটা প্রশ্ন সেগুলো হচ্ছে এগুলো, যে জাতীয় পতাকা আঁকো এবং রং করো। খ নম্বরে হচ্ছে জাতীয় ফল ও পাখি আঁকো এবং রং করো। আর গ নাম্বার হচ্ছে তোমার দেখা একটি দৃশ্যের ছবি এঁকে রং করো। ওকে, আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নগুলো দেখবো। দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের হচ্ছে একটাতে থাকবে 10 নাম্বার। তাহলে 10 আমরা যদি 2টার উত্তর দিতে পারি তাহলে আমাদের 10 দুগুণে 20 নাম্বার আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, তো এখানে আমাদের 3টা প্রশ্ন আছে, আমরা 3টা প্রশ্ন একটু দেখি। 1 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখো যে কাগজ দিয়ে নৌকা তৈরি করো। তার মানে তোমাকে একটা কাগজ দিয়ে নৌকা তৈরি করতে হবে। তোমরা পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। কাগজ দিয়ে একটি নৌকা তৈরি করে দিবে। ওকে, খ নাম্বার যে প্রশ্নটি সেটা দেখো, সেটা হচ্ছে মাটি দিয়ে মার্বেল তৈরি করো। মাটি দিয়ে তোমরা মার্বেল তৈরি করবে, গোল গোল করে মাটি দিয়ে মার্বেল তৈরি করবে, এটা তোমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে কি, পার্ট দিয়ে রশি তৈরি করো। পার্ট দিয়ে তোমাকে কি বানাতে হবে, একটা রশি বানাতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। তাহলে 3 নং প্রশ্নের জন্য যে 3টা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে কি, কাগজ দিয়ে নৌকা তৈরি করো, মাটি দিয়ে মার্বেল তৈরি করো এবং পার্ট দিয়ে রশি তৈরি করো। ওকে, তো এই হচ্ছে আমাদের 3টা প্রশ্ন। তোমরা প্রশ্নটি আরেকবার দেখে নাও। এই হচ্ছে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে তোমাদের যে শ্রেণীর যে প্রশ্নটি, শিল্পকলা, চারু ও কারুকলা লিখিত ব্যবহারিক যে প্রশ্নটি সেটা হচ্ছে এটি। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। উত্তরগুলো তোমরা অবশ্যই বই থেকে বের করে লিখে নিবে। যদি তারপর না পারো, হ্যাঁ, তোমরা তোমাদের যে বড় ভাইরা আছে অর্থাৎ ক্লাস 4, 5 এ পড়ে যারা, তাদের কাছ থেকে হেল্প নেবে। আর একান্ত না পারলে আমরা পরে এগুলো সলভ করে দিব। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।